এই যে সাজেশন ক্লাস এইগুলো থেকে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নগুলোই তোমরা কিন্তু পাবে 1 সেপ্টেম্বর 2024-এ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা তোমাদের যে ম্যাথ, তোমাদের মাদ্রাসার গ্রুপ ডিতে ম্যাথ থেকে তোমাদের টোটাল যে প্রশ্ন আসবে 7টি প্রশ্ন আসবে এবং ইংলিশ থেকে টোটাল তোমাদের আসবে যে 8টি প্রশ্ন। তাহলে তোমাদের আমি প্রিভিয়াস ক্লাসটি দিয়েছি ইংলিশের থেকে আর্টিকেল প্রিপোজিশন এ এন দি, ঠিক আছে, কোন জায়গায় ব্যবহৃত হয়। তোমরা যারা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ আর্টিকেল প্রিপোজিশন একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, গ্রুপ ডি এক্সামের জন্য। এখান থেকে তোমাদের মাস্ট প্রশ্ন আসবেই। ওকে, তো যাই হোক, 1 নাম্বার কনফার্ম করার জন্য অবশ্যই এই ক্লাসটি দেখে নিও। যাই হোক, আজকে এই ম্যাথের ক্লাসে তোমাদের 1 নাম্বার তোমরা কিন্তু কনফার্ম করতে পারবে। আজকে আমরা এখান থেকে আমরা দেখো যে বিশেষ করে গসাগু লসাগু বা প্রত্যেকটি যে পার্ট যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেইগুলো নিয়ে আজকের এই ক্লাসটি। তো প্রত্যেককে জানাই বিশ্বজয় ইউটিউব চ্যানেলে স্বাগত। ঠিক আছে, তোমাদের গ্রুপ ডি এক্সামের সাজেশন সিরিজ অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্গত যে সমস্ত ইম্পর্টেন্টগুলো আছে তোমাদের এক্সামে আসার জন্য, যে আমি তোমাদের বলেছি যে 15তে 15 কীভাবে পাবে, তোমাদের সে নিয়েও একটা ভিডিও তোমাদের দেওয়া হয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেই সঙ্গে সঙ্গে গণিতে 7 নাম্বার কিন্তু তোমাকে পেতেই হবে। তো গণিতে তোমাদের খুবই যে জটিল ম্যাথ, সেই ম্যাথগুলো আসবে না। যে ধরনের ম্যাথগুলো বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন ডাব্লিউপি, ঠিক আছে, বা আমাদের পিএসসির যে এক্সামগুলো, সেখানে যে ধরনের প্রশ্নগুলো আমাদের এসে থাকে, সঙ্গে সঙ্গে ডাব্লিউপি পিএসসি সঙ্গে সঙ্গে যে তোমাদের রেলে যে সমস্ত এক্সামে, এই যে এক্সামে যে প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন গ্রুপ ডি এক্সামে রেলের, সেইগুলো নিয়ে আজকের এই ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য এই ধরনের ক্লাসগুলো আমি প্রতিদিন রাখবো, ঠিক আছে। প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে, বিশ্বজয় ইউটিউব চ্যানেলে। আর পিডিএফ নোটস পাওয়ার জন্য অবশ্যই বিশ্বজয় যে টেলিগ্রাম গ্রুপ, এখানে অবশ্যই চটপট প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যাই হোক, আমরা প্রথম ম্যাথে চলে যাচ্ছি। দেখে নাও যে কি আছে। দেখো এখানে কি আছে, আমাদের শতাংশ থেকে দেওয়া আছে, অর্থাৎ লাভ ক্ষতি থেকে আছে, যা তোমাদের সিলেবাসে কিন্তু আছে, তোমাদের সিলেবাসের অন্তর্গত, ঠিক আছে। তাহলে দেখে নেব আমরা প্রথমে যা আছে ম্যাথটা, ঠিক আছে। চলো আমরা প্রথম ম্যাথের দিকে চলে যাই। তো দেখে নাও, এখানে যদি আমরা প্রথমেই দেখে নিই যে একটা সাধারণ সিম্পল একটা সরল বা সহজ একটা ম্যাথ তোমাদের প্রথমেই দিয়ে শুরু করছি। দেখো এখানে কি আছে, যে একটি বস্তুর বিক্রয় মূল্য 100 টাকা, বস্তুটির ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য হবে 110 টাকা। ওকে, এটা একটু ভুল হয়েছে, তো এটা লিখে নেবে যে বিক্রয় মূল্য এটা 100 নয়, এটা 110 টাকা। তো বস্তুটির ক্রয় মূল্য যদি 100 টাকা, তাহলে শতাংশ কত লাভ? দেখো তোমরা এটা সহজেই করতে পারছো, কারণ 100-র উপরে আমাদের বিক্রয় মূল্য আছে, তাই তোমরা সহজেই বুঝতে পারছো যে 10% লাভ হচ্ছে, কারণ 100 থেকে 110 বিয়োগ করে নিচ্ছ, তাই না? তো যাই হোক, তোমাদের এখানে আমি তোমাদের যেটা বলছি, দেখো সবসময় মনে রাখবে, যখন এই টাইপের থাকবে সবসময় যে তোমাদের 100-র উপরেই থাকবে তার কি মানে আছে? নিশ্চয়ই নয়। এটা আমাদের 78ও থাকতে পারে, এটা আমাদের 125ও থাকতে পারে, এবং এটা অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। তাহলে কিভাবে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব যদি এরকম আমাদের ম্যাথ আসে? তো এরকম ম্যাথ কি করব, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমরা কি করব, যে কার থেকে বিয়োগ করতে হবে? অবশ্যই বিক্রয় মূল্য থেকে, আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে আমরা কত পাবো? 10 পাবো। তাহলে আমাদের সূত্রটা হলো এই, যে কত শতাংশ লাভ সমান, আমাদের সূত্রটা হলো এই, যে আমরা কি করব, লাভ, ঠিক আছে, যে এখানে শতাংশ যখন আমাদের পার্সেন্টেজ বের করতে বলা হচ্ছে, তখন আমরা এখানে কি লিখব, যে লাভটা লিখব। ওকে, তো লাভ বাই আমরা কি লিখব, ক্রয় মূল্য লিখব, লাভ বাই ক্রয় মূল্য, এবং ইনটু দিয়ে আমরা 100 করব। তাহলে দেখো তোমাদের এখানে লাভ কত হচ্ছে, 10, কত টাকা? 10 টাকা লাভ হচ্ছে। তো এখানে 10 বাই আমরা কি করব, পার্সেন্টেজের জন্য এখানে 100 দিয়ে গুণ হয়েছে, তাহলে ক্রয় মূল্য এখানে আমাদের কত আছে, 100, তো 100 করে নিলাম ইনটু 100। তাহলে এই 100 কেটে গেল, তাহলে আমাদের পার্সেন্টেজটা এলো 10। দেখো আমি তোমাদের আরও পুনরায় বলছি, যে এটা ক্রয় মূল্য 100-র উপরে বিক্রয় মূল্য 110 আছে, তাই তোমরা খুব সহজেই বলবে যে 10 টাকা লাভ হয়েছে। 100 টাকায় 10 টাকা লাভ মানে হচ্ছে 10% লাভ।
তো এখানে তোমাদের 10% লাভ। তাহলে কোন সূত্রটি অ্যাপ্লাই করব, যে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য 110 থেকে 100 আমরা প্রথমত বিয়োগ করব, যেটা পাবো তার এরপরে দেখো যে ক্রয় মূল্য, এখানে তার নিচে ক্রয় মূল্য, তো এখানে আমাদের 100 আছে, তো এখানে আমরা ক্রয় মূল্য 100 লিখেছি এবং ইন্টু 100 দিয়ে আমরা গুণ করব, তবে আমরা শতাংশে আসব। চলো তাহলে এই নিয়মেরই আমরা আরও 1-2টি অঙ্ক করে নিই। দেখে নাও, আমরা যদি চলে যাই সেকেন্ড ম্যাথে, তোমরাও এটা করতে পারবে, আশা করি দেখে নাও তোমরাও এটা করতে পারবে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, যে একটা বস্তুর বিক্রয় মূল্য 1498 টাকা এবং বস্তুটির ক্রয় মূল্য 1350 টাকা। তাহলে কত শতাংশ এখানে লাভ? তাহলে তোমাদের কি বললাম প্রথমে, যে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি প্রথমত 1498 থেকে 1350 যদি বিয়োগ করে নিই, তাহলে এখানে 8, এখানে 5, কত দিতে 9, 4 দিতে 1, 148 আমরা পেয়ে গেলাম, তাই না? দেখো কত পেলাম আমরা, 1400, এটা 58 হবে, ঠিক আছে, এটা আমাদের 1458 হয়ে যাবে, এটা একটু ভুল আছে, 1458 হয়ে যাবে। যাই হোক 1400, এটা 58 হয়ে যাবে, 1400, এটা 98 নয়, এটা হয়ে যাবে 1458, ঠিক আছে। তো এখানে আমাদের 1458 থেকে আমরা 1350 বিয়োগ করে নেব। তাহলে 1350 এখানে আমরা কি করব, বিয়োগ করে নেব। তাহলে এখানে বিয়োগ করলে আমরা এখানে 8 পাবো, এখানে 0 পাবো, 1 পাবো, অর্থাৎ 108 আমাদের কত লাভ হচ্ছে, 108। তাহলে ক্রয় মূল্য কত আছে, 1350। তাহলে নিচে আমরা কি করব, 1350 ইন্টু কি করব, আমরা 100 করে নেব। তাহলে দেখো এই শূন্যই কাটলো, এই শূন্যই আমাদের এখানে কেটে গেল। তাহলে 27 এবং 5-এ কত হয়, 27 5-এ 135 এবং আমরা 5 2-এ 10, 27 4-এ কত হয়, 108। তাহলে 4 আর 2-এ গুণ করলে আমরা কত পাচ্ছি, 8%। তো এখানে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কি বললাম, প্রথমত ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে নেবে। তাহলে বিয়োগ করলে আমরা বিয়োগফল পেলাম, ক্রয় মূল্য থেকে নয়, বিক্রয় মূল্য যেটা বেশি আছে সেটা থেকে বিয়োগ করব। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে নিলে 108 হলো। তাহলে 108কে আমরা কি করব, 108 বাই ক্রয় মূল্য করে নেব 1350 ইন্টু 100 শতাংশে করার জন্য, তো 8% হয়ে গেল। চলো এই নিয়মের আরেকটি করে নিই, যে এটা আমরা কি করব দেখে নাও। একটি বস্তুর বিক্রয় মূল্য কি আছে, 160 টাকা, তাই না? ক্রয় মূল্য আছে 180 টাকা, কি আছে, বিক্রয় মূল্য আছে 160 টাকা। এটা এরকম হতো, এটাও ভুল আছে, সরি দুঃখিত তার জন্য তোমাদের। বিক্রয় মূল্য হতো এটা 180 টাকা, হ্যাঁ জানো তো যে বিক্রয় মূল্য এখানে 180 টাকা হবে আর ক্রয় মূল্য হবে 160 টাকা হবে, ঠিক আছে। তো এটা 180 আর এটা 160 হবে, এটাও ভুল, তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক ম্যাথটা এরপরে ঠিকঠাক আছে, এরপরে আমরা করতে পারবো। তাহলে দেখো এটার থেকে এরপরে এটা আমরা কি করব, বিয়োগ করে নেব। তাহলে এখানে কত হয়ে যাবে, বিয়োগফল 20 হয়ে যাবে। তাহলে লাভ হচ্ছে 20 টাকা, আমাদের লাভ হচ্ছে কত, 20 টাকা। তাহলে 20 টাকা, দেখো আমাদের ক্রয় মূল্য কত, 160। তাহলে 160 ইন্টু আমাদের কি করে নিতে হবে, 100 করে নিতে হবে। তাহলে এটাই শূন্য কাটলো, ঠিক আছে। এরপর দেখে নাও 10 2 20 এবং যদি আমরা এটাকে 4 দিয়ে করে নিই, দেখো 4 5 20 আর 4 4 16, ঠিক আছে। এরপরে দেখো 2 2 4 5 2 10, তাহলে উপরে কত হচ্ছে 25/2, তাহলে এটা কত হবে, 12.5 হয়ে যাবে, তাই না? অর্থাৎ 12.5 হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, সি উত্তর হয়ে যাবে। কি বললাম, যে আমাদের বিক্রয় মূল্য 180 আছে, ক্রয় মূল্য 160 আছে, সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা লাভ পাচ্ছি 20 টাকা, সেখান থেকে আমাদের ক্রয় মূল্য ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 12.5%। আশা করি বুঝতে পেরেছো। কে কে বুঝতে পেরেছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার পরিশ্রমটি যে সার্থক হবে, সফল হবে। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব, দেখে নাও যে এ ও বি একটি কাজ 6 ও 12 দিনে শেষ করে, ওকে। তাহলে দেখো, তাহলে এই ম্যাথে কি আছে, এ ও বি একটি কাজ 6 ও 12 দিনে শেষ করে, তাহলে দুজন একসঙ্গে ওই কাজ কত দিনে শেষ করবে। দেখো এই কাজের অঙ্কগুলো, যে সময় ও কার্যের অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে 7 নম্বরে ম্যাথের মধ্যে এখান থেকে আমরা 1 নাম্বার পেতে পারি, যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, ওকে। তো দেখো এখানে এ আর বি, এখানে আমাদের কি বলেছে, এ একটা কাজ 6 দিনে শেষ করে, বি একটি কাজ, সেই কাজটি 12 দিনে শেষ করে। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, এখানে এ আর বি, যে এ আর বি, দেখো এ একটি কাজ কি করছে, যে এ আর বি দুজনে মিলে একটি কাজ
ওকে, একটাই কাজ কিন্তু মনে রাখবে, একটাই কাজ। এর লাগছে 6 দিন এবং বি এর লাগছে 12 দিন। মানে এ যদি একা কাজটি করে তাহলে 6 দিনে শেষ করবে, বি যদি একা কাজটি করে তাহলে 12 দিনে শেষ করবে। তাহলে এখানে আমাদের প্রথমত দেখতে হবে যে মোট কতগুলো কাজ আছে। তো মোট কাজ প্রথমে বের করতে হলে কি করতে হবে, 6 আর 12 লসাগু করতে হবে। তাহলে 6 আর 12 যদি লসাগু করে 6, যদিও 6 দেওয়া চলে না, তবু আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি 6 দুগুণে 12 লসাগু হচ্ছে। তাহলে এখানে মোট কাজ কত আমাদের 12, মোট কাজ কত এখানে 12। ঠিক আছে, তাহলে মোট কাজ যদি 12 হয় তাহলে এর কাজটা করতে কত দিন লাগছে 6 দিন, বি এর কাজটি করতে কত দিন লাগছে 12 দিন। তাহলে এ একদিনে কত কাজ করছে, এ একদিনে করছে 2টো কাজ, বি একদিনে কতগুলো কাজ করছে একটা। মানে কি বললাম যে এ আর বি একটি কাজ, এর করতে সময় লাগছে 6 দিন, বি এর করতে সময় লাগছে 12 দিন। ঠিক আছে, তাহলে দেখো মোট কাজ হচ্ছে 12, তাহলে এ যদি 6 দিন সময় নেয় তাহলে একদিনে এ কাজ করে 2টো, আর বি একদিনে কাজ করছে তাহলে 12 দিনে 12টা, মানে একটা করে প্রতিদিন। তাহলে দুজন যদি একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে শেষ করবে। তাহলে দুজন একসঙ্গে কাজ করে মানে দুজনের কর্মক্ষমতা কত হবে, তাহলে ধরো এ একদিনে 2টো কাজ করে, বি একটা কাজ করতে পারে, তাহলে দুজনে একদিনে কতগুলো কাজ করবে, এ প্লাস বি দুজনে একদিনে করবে 3টে কাজ। তাহলে মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 12। তাহলে 12টি কাজ যদি একদিনে 3টি করে, 12টি কাজ করতে কত দিন লাগবে, 4 দিন। তাহলে এখানে আমাদের কি হবে, অ্যান্সার ডি। আশা করি ক্লিয়ার, তোমরা বুঝে গেছো, তাই না? তাই তো কি করবে, এ যদি একটা কিন্তু এই ধরনের ম্যাথ আসবে, এ একটি কাজ 6 দিনে করছে, বি ওই কাজটি 12 দিন করতে সময় লাগছে, তাহলে মোট যে কাজটা কত সেটা বের করতে হলে আমাদের লসাগু করতে হবে। ঠিক আছে, 12 হলো এটা মোট কাজ, এইভাবে আমাদের করতে হবে। কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাবে। সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। তো সুরেশকে আমরা ইন্ডিকেট করছি, দেখো সুরেশকে আমরা ইন্ডিকেট এখানে করে নিচ্ছি, যে সুরেশকে ইন্ডিকেট করে নিচ্ছি এস দিয়ে, কিরণকে ইন্ডিকেট করে নিচ্ছি কে দিয়ে। ঠিক আছে, সুরেশকে ইন্ডিকেট করে নিচ্ছি এস দিয়ে, কিরণকে কে দিয়ে। তাহলে দেখো কি বলেছে, সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। তাহলে কিরণের যদি 1 হয় সুরেশের 2 কিন্তু দ্বিগুণ বলেছে, কিরণের 1 হলে সুরেশের কত হবে, 2 হবে, কারণ সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। যদি বয়সের সমষ্টি 24 বছর হয় তাহলে সুরেশ এবং কিরণের দুজনের বয়সের সমষ্টি কত, 24 বছর। ওকে, তাহলে এখানে বলা হয়েছে যে সুরেশের বয়স কত। দেখো যে যদি, তাহলে এখান থেকে তোমরা এইভাবে একটা হিসেব করে নিতে পারো, এইভাবে তোমরা হিসেব করে নিতে পারো যে এর 1 বছর মানে এর 2 বছর, এর তাহলে 2 বছর হলে সুরেশের 4 বছর, এর 3 বছর হলে সুরেশের 6 বছর, তাই না? তাহলে এইভাবে যদি আমরা দেখি যে কিরণের 5 বছর হলে সুরেশের 10 বছর হবে, কিরণের যদি 8 বছর হয় তাহলে সুরেশের কত হবে, 16 বছর। আমাদের কি বলেছে, দুজনের বয়সের যে সমষ্টি 24 বছর। তাহলে দেখো 10 আর 5 যোগ করলে কত হয়, 15, 6 আর 9 যোগ করলে কত হয়, দুজনের সমষ্টি 9 হয়, কিন্তু 16 আর 8 যোগ করলে দেখো কত হচ্ছে, 24 হচ্ছে। তার মানে এখানে আমরা একটা সুরেশের বয়স পেলাম 16, কিরণের বয়স 8 পেলাম, এখানে আমাদের সুরেশের বয়স জানতে চাওয়া হয়েছে, তো 16 হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝেছো। নেক্সট আমরা চলে যাব, দেখো যে অশোক ও প্রদীপের বয়সের অনুপাত 4:3। ওকে, তাহলে দেখো অশোককে আমরা ইন্ডিকেট করে নিই এ দিয়ে আর প্রদীপকে পি দিয়ে, তাহলে তাদের বয়সের অনুপাত কত, 4:4:3। তাহলে দেখো 6 বছর পর, মানে 6 বছর পর, এখন ধরে নাও এর যদি 1 বছর হয় 6 বছর পর কত হবে, 7। এটা আমাদের কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে 6 বছর পর বলেছে অশোকের বয়স কত, 26। 6 বছর পর কত, অশোকের যে বয়স কত, 26। তাহলে 6 বছর পর যদি অশোকের বয়স 26 হয় তাহলে বর্তমান বয়স কত হবে, 6 দিয়ে বিয়োগ করলেই হয়ে যাবে 20। তাহলে বর্তমান বয়স কত, 20। তাহলে এখানে আমাদের বয়সের যে অনুপাত দেওয়া আছে এটা বর্তমান অনুপাত। তাহলে অশোকের যদি বর্তমান বয়স 20 হয়ে থাকে, অশোকের বর্তমান বয়স 20 লিখলাম, তাহলে দেখো 4-এর সঙ্গে কত গুণ করতে 20 হয়েছে, 5 গুণ করতে। তাহলে মনে রাখবে এই 3-এর সঙ্গেও আমরা 5 গুণ করলে যা হবে সেটাই কিন্তু হয়ে যাবে প্রদীপের বয়স। তাহলে প্রদীপের বয়স কত হয়ে যাবে, 15।
তোমাদের যদি এই ধরনের ম্যাথ থাকে তো এইভাবে খুব সহজেই ক্লিয়ার করতে পারবে। যদি না বুঝে থাকো আরও রিপিটেড একবার শুনে নাও। নেক্সট প্রশ্নে চলে যাব, দুটি সংখ্যার অনুপাত 4:5। তোমাদের এই ধরনের ম্যাথ কিন্তু আসবে, কারণ তোমাদের গসাগু এগুলো প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে করানো হচ্ছে। দেখো দুটি সংখ্যার অনুপাত কত আছে, 4:5। তাদের গসাগু যদি 5 হয়, গসাগু 5 মানে কি, দেখো 4 এবং 5 দুটোই কি একে অপরের যৌগিক তো নয়, মৌলিক দুটোই। তার মানে এই 4-এর সঙ্গেও 5 গুণ করতে হবে, 5-এর সঙ্গেও 5 গুণ করতে হবে। তাহলে 4 5-এ 20, 5 5-এ 25। তাহলে দেখো এই দুটোর কি বলেছে সমষ্টি কত, তাহলে 20 আর 25-এর সমষ্টি কত হয়ে যাবে, 45। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও যে দুটি সংখ্যার অনুপাত 9:7। কি আছে, দুটি সংখ্যার অনুপাত 9:7। আবারও আমরা লিখে নিলাম 9:7। তো দেখো 7টা কি একটা মৌলিক, তাই না? 9টা যৌগিক হলেও আমাদের কিছু যায় আসে না, 7টা তো আমাদের মৌলিক। তাহলে দুটির যে গসাগু দেখো 19 আছে, তাহলে এটার সঙ্গে 19 গুণ করে নাও, এটার সঙ্গে 19। তো এখানে দেখো 19-এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি কত হয়ে যাবে, 171, তাই না? আর 19-এর সঙ্গে 7 গুণ করে নিলে আমরা কত হবে, 7 19 আমরা এখানে পেয়ে যাব 133। তাহলে এখানে ছোট সংখ্যাটি বলা হয়েছে, তাহলে কোনটা ছোট হবে, এটা ছোট, এটা বৃহত্তম হবে, তাহলে এখানে 133 হবে সঠিক। তাহলে দেখো এই যে 8টি প্রশ্ন আজকে আলোচনা করলাম, এই 8টি প্রশ্ন তোমরা কেমন বুঝেছো আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? তোমাদের ইতিবাচক কমেন্ট খুবই জরুরি। আর যারা এখনও সেশনটি যাদের ভালো লেগেছে, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নাও, ওকে? কারণ তোমাদের জন্য এই ক্লাসগুলো আমি নিয়ে আসছি, এবং তোমাদের এই যে সাজেশন ক্লাস এইগুলো থেকে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নগুলোই তোমরা কিন্তু পাবে 1 সেপ্টেম্বর 2024-এ, ঠিক আছে? দুপুর 12টায় যখনই প্রশ্নপত্র খুলবে তখনই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পাবে। তো যারা চ্যানেলে নতুন, চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ওকে? আর অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক অল দ্য বেস্ট, ভালোভাবে পড়াশুনো করো। এই কদিন তোমাদের জন্য পুরোপুরি সাহায্য করব, পিডিএফ নোটস, ঠিক আছে? এই ক্লাসগুলো দিয়ে প্রত্যেকেই সঙ্গে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।